হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নিউ ব্লগ নিয়ে আসলাম। এখানে আমি 4টা ডিম চুলায় সিদ্ধ করে ভালো করে ধুয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এখানে আমি 2টা শুকনো মরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে একটু ভেজে নিব। ভেজে নিলাম। এখানে দিয়ে দেবো হাফ চামচ আদা রসুনের পেস্ট, পানি দিয়েছি গরম পানি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, ভালো করে কষিয়ে নিব। এখানে আলুটা আমি আগেই সিদ্ধ করে সুন্দর করে একটু ভেঙে নিলাম, যেহেতু ডিম দিয়ে রান্না করব একটু কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানোর পর আমি এখানে কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি। ফুটে ওঠা মাত্রই আমি ডিমটা দিয়ে দিলাম, 4টা ডিম দিয়ে এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা কিন্তু খুব ভালো লাগে। ভালো করে রান্না করে নিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন জিরার গুঁড়া দিয়ে দেব। তো ফাইনাল লুকটা কেমন হলো অবশ্যই জানাবেন। আমাকে যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এখানে আমি ডালটা বসালাম, রসুন থেতো করে আর পেঁয়াজ কুচি আর হলো কাঁচামরিচ কুচি, এখানে শুকনো মরিচ দিয়েছি 4-5টা দিলাম, ডালটা দিয়ে দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি সামান্য, আর হলুদের গুঁড়া লবণ দিয়েছি। এখানে আর বেশি কিছু অ্যাড করব না। তো ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম আমি পানি, আর এখানে আর পানি দিব না, এটাই আমি ঝোল দিয়ে দিলাম। তো ফুটে উঠেছে, তো আরটু রান্না করে নিলাম, দিয়ে দিলাম এখন জিরার গুঁড়া। তো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, সুন্দর করে ভুনা করে নিলাম। ডালটা একটু আনাম আনাম থাকবে, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।